হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আজকের ক্লাস 9 3 নম্বর অধ্যায় ইতিহাস, ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। তো এখান থেকে এর অনুশীলন ছোট বড় যতগুলি প্রশ্ন রয়েছে আজকে সলভ করব খুব সহজে। তো গাইস, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো হাতে কলমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন মান 1, একের দাগে ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। 2, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল সি, ফ্রান্সে। 3, মৎস্যেনী প্রতিষ্ঠিত সংগঠনটির নাম কি ছিল? উত্তর হবে কার্বোনারি। 4 দাগে প্রশ্ন, জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল? উত্তর হবে সির দাগে 1848 খ্রিস্টাব্দে। 5, রাশিয়ায় ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল? বির দাগে হবে 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। শূন্যস্থান পূরণ করো। একের দাগে ড্যাশ পর্যন্ত সময়কাল ইউরোপে মেটারনিকের যুগ নামে পরিচিত? উত্তর হবে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। 2, ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। 3 দাগে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন মৎস্যেনী। 4, জার্মানির ঐক্য সম্পন্ন হয়েছিল 1871 সালে খ্রিস্টাব্দে। 5, রাশিয়ার মুক্তির ঘোষণাপত্র জারি করেছিলেন দ্বিতীয় আলেকজান্ডার। তারপরে ঠিক ভুল নির্ণয় করো। 1, ভিয়েনা সম্মেলনে যোগদানকারী 4টি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র ছিল অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স। এটি ভুল উত্তর। 2, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপে মেটারনিকের যুগ নামে পরিচিত। এটি উত্তর ঠিক। 3 দাগে 1846 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এটি উত্তরটি হবে ভুল। 4 দাগে 1858 খ্রিস্টাব্দে ক্যাভুর ও তৃতীয় নেপোলিয়নের মধ্যে প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটি ঠিক। 5 দাগে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক ও রাশিয়ার মধ্যে। উত্তরটি ভুল। 1 দাগে কয় স্তম্ভ মেলাও? 1, কয় স্তম্ভ, ক্ষয় স্তম্ভ। তো এ, জুলাই বিপ্লব। এটি উত্তর হবে দ্বিতীয় 1830 খ্রিস্টাব্দ। বি, ফেব্রুয়ারি বিপ্লব। একেরটি হবে 1848 খ্রিস্টাব্দ। 3, স্যাডর যুদ্ধ। উত্তরটি হবে 4 দাগে 1866 খ্রিস্টাব্দ। ডি, এমস টেলিগ্রাম। উত্তরটি হবে 3 দাগে 1830 খ্রিস্টাব্দ। 2 দাগে এ, ভিয়েনা সম্মেলন সূচনা। উত্তরটি হবে 2 দাগে 1815 খ্রিস্টাব্দ। বি, জোলভেরেইন গঠন হয়েছিল 1819 খ্রিস্টাব্দ। সি, দ্বিতীয় আলেকজান্ডার কর্তৃক মুক্তির ঘোষণাপত্র জারি। উত্তরটি হবে 4 দাগে 1861 খ্রিস্টাব্দ। ডি, সেডানের যুদ্ধ। উত্তরটি হবে 3 দাগে 1870 খ্রিস্টাব্দ। পরে রয়েছে বিবৃতিমূলক ব্যাখ্যা। 1, বিবৃতি। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি হবে ব্যাখ্যা 2। এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা ও নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। 2, বিবৃতি। ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী রাষ্ট্রবেষ্টনী গঠিত হয়। উত্তর ব্যাখ্যা হবে 1, ফ্রান্সে বুর্ব রাজবংশের পুনঃপ্রতিষ্ঠাতা করা হয়। আচ্ছা, এবারে রয়েছে 3 দাগে বিবৃতি। মৎস্যেনী ইয়ং ইটালি দল গঠন করবেন। এটি 3 দাগে ব্যাখ্যা। কার্বোনারি দলের কার্যকলাপ ধ্বংসাত্মক হয়ে ওঠায় মৎস্যেনী ওই দলের প্রতি আস্থা হারান। 4 দাগে জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। এটি উত্তরটি 2টি হবে। মুক্তির ঘোষণার মাধ্যমে তিনি রাশিয়ায় ভূমিদাসদের মুক্তি দেন। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। 1 দাগে ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? এটি উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। 2,
ভিয়েনা সম্মেলনের একটি উদ্দেশ্য লেখো। এটি রয়েছে 53 নম্বর পেজে। ভিয়েনা সম্মেলনের একটি উদ্দেশ্য, এটি একেরটা দিলে হবে, দুয়েরটাও দিলে হবে, তিনেরটাও দিলে হবে, যে কোনো একটি। পরের প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? এখানে উত্তর হবে মেটারনিখ। 4 দাগে, জুলাই বিপ্লব কোন দেশে অনুষ্ঠিত হয়? এটি উত্তর হবে ফ্রান্সে। 5 দাগে, কবে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1848 সালে। 6 দাগে, মথসিনি কোন সমিতির সদস্য ছিলেন? এখানে উত্তর হবে কার্বোনারি নামক গুপ্ত সমিতি। 7, রক্ত ও লৌহ নীতির প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে বিসমার্ক। 8 দাগে, জোলভেরেইন সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে ম্যাজেন জোলভেরেইন। 9 দাগে, কোন দেশ উষ্ণ জল নীতি গ্রহণ করেছিল? উত্তর হবে রাশিয়া। 10, রাশিয়ার মুক্তির ঘোষণাপত্র কবে জারি হয়েছিল? উত্তর হবে 1861 থেকে 19 ফেব্রুয়ারি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী 3-2 প্রশ্নমান 2। 1 দাগে, 19 শতকের ইউরোপকে কেন পরস্পর বিরোধী সংঘাতের যুগ বলা হয়? এটি রয়েছে 51 নম্বর পেজে। এটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত এর উত্তর। 2 দাগে, জাতীয়তাবাদ কি? এটিও 51 নম্বর পেজে রয়েছে। এটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত, জাতীয়তাবাদ কি। 3 দাগে প্রশ্ন, বিগ ফোর কাদের বলা হতো? এটি 53 নম্বর পেজে রয়েছে। এর উত্তরটি এখান থেকে এই পর্যন্ত হবে। 4 দাগের প্রশ্ন, মেটারনিখের যুগ বলতে কী বোঝো? 55 নম্বর পেজে রয়েছে। এর উত্তরটি হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। পরের প্রশ্ন, কার্লসবার্গ 5 নম্বর, কার্লসবার্গ ডিক্রি কেন জারি করা হয়? উত্তর 55 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তারপর এপারে রয়েছে এই পর্যন্ত। এর উত্তর। 6 দাগের প্রশ্ন, জুলাই রাজতন্ত্র কাকে বলা হতো? এটির উত্তর 56 পেজে রয়েছে। এটির উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত, জুলাই রাজতন্ত্র। পরের প্রশ্ন, 7 দাগে, 1848 খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয়? এটির উত্তর 58 পেজে রয়েছে। এর উত্তরটি হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। 9 দাগের প্রশ্ন, কে ও কেন ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেন? এটি রয়েছে 60 নম্বর পেজে। এটির উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। 10 দাগে, ক্রিমিয়ার যুদ্ধকে কেন জল বিভাজিকা বলা হয়? এটি রয়েছে 67 নম্বর পেজে। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত। 11 দাগে, প্লমবিয়ার্সের চুক্তির গুরুত্ব কী? প্লমবিয়ার্সের চুক্তির গুরুত্ব 61 নম্বর পেজ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 12 দাগের প্রশ্ন, প্যান জার্মানিজম কি? এটি রয়েছে 62 নম্বর পেজে। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত। 13 দাগে, জোলভেরেইন কি? এটি 62 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত, জোলভেরেইন। পরের প্রশ্ন, ফ্রাঙ্কফুর্টের সন্ধির গুরুত্ব কী? এটি রয়েছে 65 নম্বর পেজে। এটি হবে এখান থেকে শুরু করে এই পর্যন্তের উত্তর। 15 দাগের প্রশ্ন, প্রাগের সন্ধি কোন প্রেক্ষাপটে স্বাক্ষরিত হয়?
এটি রয়েছে 64 নম্বর পেজে। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত, এটা দিতে হবে না, এখান থেকে এই পর্যন্ত দিতে হবে। 16 দাগে প্রশ্ন, কোন দেশকে কেন 19 শতকের ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? এটি রয়েছে 66 নম্বর পেজে। এটি হবে এখান থেকে এই ইউরোপের রুগ্ন মানুষ এই পর্যন্ত। 17 দাগে প্রশ্ন, মুক্তির ঘোষণাপত্র কি? রয়েছে 68 নম্বর পেজে। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরে বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নমান 4। 1 দাগে প্রশ্ন, জাতি রাষ্ট্র সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এটি 51 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর এখান থেকে, জাতিরাষ্ট্রের ধারণা এখান থেকে এই পর্যন্ত। 2 দাগে প্রশ্ন, ভিয়েনা সম্মেলন গৃহীত ন্যায্য অধিকার নীতি কতটা ন্যায্য ছিল? 54 নম্বর পেজে। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 দাগে প্রশ্ন, মেটারনিক ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল? 55 নম্বর পেজে রয়েছে। এখান থেকে উত্তর 1 নম্বর আর 2 নম্বর, এই দুটো দিলে হয়ে যাবে। 4 দাগে প্রশ্ন, ইউরোপে জুলাই বিপ্লবের প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটি রয়েছে 57 নম্বর পেজে। এর উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। 5 দাগে প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি? এটির উত্তর 58 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 দাগে প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে মৎস্যিনীর ভূমিকা আলোচনা করো। 60 নম্বর পেজে রয়েছে। উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো ইয়ং ইটালি। 60 ও 61 নম্বর পেজে রয়েছে। এটির উত্তরটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত। 8 নম্বরে প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনে রক্ত ও লৌহ নীতি প্রসঙ্গে লেখো। এটির উত্তর 64 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর এখান থেকে এই পর্যন্ত হবে। জার দ্বিতীয় আলেকজান্ডার ঘোষিত মুক্তির ঘোষণাপত্র এর শর্তগুলি কী ছিল? 68 ও 69 নম্বর পেজ। এটির উত্তর এখান থেকে 1 দাগ এপারে 2 3 4 5 6 7 টোটাল এই পর্যন্ত দিতে হবে। 4 দাগে ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নমান 8। 1 দাগে প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কেন অনুষ্ঠিত হয়? 53 ও 55 নম্বর পেজ পর্যন্ত। এটির উত্তর এখান থেকে শুরু করে এই পেজটা পুরো দিতে হবে। বাকি এই পেজটি পুরো, এই পর্যন্ত, এবং তারপরে 55 পেজে এই পর্যন্ত দিতে হবে। এর উত্তর 8 নম্বরের উত্তর। 2 নম্বর প্রশ্ন, মেটারনিক ব্যবস্থা কি? এর ব্যর্থতা কারণ কি? 55-56 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর এখান থেকে শুরু করে এই পেজটি পুরো, এবং এপারে এসে এই পেজ এই পর্যন্ত। পরের প্রশ্ন, জুলাই বিপ্লবের পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটি 56 ও 57 নম্বর পেজে রয়েছে। তো এখান থেকে শুরু করে এটা দিতে হবে না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং তারপরে এই পেজে এসে এটি পুরোটি দিতে হবে, তারপরে এই পর্যন্ত। 4 প্রশ্ন, ইটালির ঐক্য
আন্দোলন কিভাবে সম্পন্ন হয়? এটি 59 ও 62 পেজ পর্যন্ত। এটির উত্তর এখান থেকে এটি পুরোটি দিতে হবে, এই পর্যন্ত পুরোটি দিতে হবে এবং এই পেজটা পুরো লিখতে হবে এই পর্যন্ত, এবং এই পেজে এসে এই পর্যন্ত শেষ পর্যন্ত, তারপর এই পেজে এসে 62 নম্বর পেজে এসে এই পর্যন্ত লিখলে উত্তরটি হবে। 5 দাগের প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলন কিভাবে সম্পন্ন হয়? 62 থেকে 65 পেজ। এটির উত্তর এখান থেকে এটি পুরোটি দিতে হবে, এই পেজটি পুরোটি এই পর্যন্ত, এই পেজে এসে এখান থেকে পুরোটি এই পেজ পর্যন্ত এবং এই পেজটি পুরো দিতে হবে, এটি বাদ দিয়ে এই পেজে 65 নম্বর পেজে এই 4 এই পর্যন্ত। 6 দাগে, ক্রিমিয়ার যুদ্ধের কারণ কি ছিল? এই যুদ্ধের ফলাফল আলোচনা করো। 67 নম্বর পেজে রয়েছে। এটি এখান থেকে শুরু করে আর এর উত্তর এই পর্যন্ত লিখতে হবে। 7 দাগের প্রশ্ন, মুক্তির ঘোষণাপত্র কি? এর ফলাফল কি হয়েছিল? 68 ও 69 নম্বর পেজে রয়েছে। এটির উত্তর এখান থেকে শুরু করে এই পেজে এই পর্যন্ত, এর উত্তর এই পর্যন্ত শেষ। তো গাইস, ভিডিওটি এখানে শেষ করলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ গাইস।